মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালোই আছি। আর একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে কাজে লেগে পড়েছি। বাড়িতে প্রচণ্ড কাজ রয়েছে আজকে, তো একটার পর একটা কাজ যদি ঝটপট করে না নিই কিছুতেই গোছাতে পারবো না আর কি। তো যাই হোক, এই যে কাজকর্মে লেগে পড়েছি। সকালবেলা রান্নাঘর থেকে কাজটা শুরু করেছি। বড় ঘরে হচ্ছে পরে যাব, রান্নাঘরে কিছু কাজকর্ম সেরে নিই, তারপর হচ্ছে বড় ঘরে যাব। যেহেতু মাই তিতলি স্কুল এখন ছুটি চলছে, ওরা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আর হচ্ছে দুপুরবেলা ওদের টিউশনটা পড়াতে আসে, সকালে টিউশনটা আর কি। যখন মাহির মর্নিং স্কুল ছিল তখন ওই যে শুরু করেছিল, মানে সকালের টিউশনটা আর পড়াতো না, মানে ওটা হচ্ছে দুপুরবেলায় করে দিয়েছে। তো তার জন্য এখন সেভাবেই চলছে আর কি। তো হচ্ছে 1 তারিখ থেকে স্কুল খুলবে তিতলি, আর মাহির হচ্ছে 3 তারিখ থেকে খুলবে। তো তারপর হচ্ছে আবার টিউশনের টাইমটা আর কি চেঞ্জ করে দেবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে কাজকর্ম করে নিয়েছি, রান্নাঘরে অনেকটা কাজকর্ম করেছি আর কি। এই যে মোচা টোচা তো এগুলো প্রায় হয়ে গেছে। আর এই যে সকালবেলা যে চা খাবো, তো বিস্কুটটা একটু বাড়ান্ত হয়ে গেছিলো, তো বিস্কুটটাও ঢেলে নিয়ে এখানটা একটু পরিষ্কার করে দিলাম। তারপর আজকে হচ্ছে একটু কাজকর্ম করব বলতে, রান্নাঘরের যে শোকেস রয়েছে তো এগুলোর কাজ উপরে, তো এগুলো হচ্ছে নাগাল পাই না। তো আজকে ভাবলাম এখন তো মায়ের স্কুল ছুটি চলছে আর কি, তো একটু সময়ও হাতে পাওয়া যাবে। তো তার জন্য হচ্ছে ওপর টোপর সবটা আমি একটু পরিষ্কার করে নেব, যে শোকেসের কাজ টাজগুলো রয়েছে, তো এরকমটা আর কি। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে হলো, এটা হলো মিসকেট। তো এর মধ্যে হচ্ছে আমি খাবার দাবার রান্না করে রাখি। তো এর মধ্যে হচ্ছে পেপার পাতিয়ে রাখি আর কি, যে ওপরটায় নাহলে তরকারির ঝোল টোল পড়ে যাবে, এরকমটা আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে এটা হচ্ছে আমি 3-4 দিন পর পরই পাল্টে নিই, আর হচ্ছে পেপার দিয়ে দিই তারপর। তো যাই হোক, এটাকে এখন হচ্ছে আমি মুছে টুছে নিলাম। এখন হচ্ছে পেপার পাতিয়ে দেবো, তারপর রান্নাবান্নার পরে এখানে হচ্ছে খাবার দাবার রাখবো। তো এইসব কাজকর্ম করি, কিন্তু এই যে শোকেসের যে উপরগুলো রয়েছে ওইগুলো তো আমি সেমন একটা নাগাল পাই না। তো চেয়ারে উঠে ওগুলো আর কি আমাকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, ঝটপট করে এখন পরিষ্কার করে নেবো। আর আজকে সকালবেলায় তেমন একটা রান্নাবান্নার কাজ নেই বলতে, কি বলো তো, কিছু পান্তা ভাত রয়ে গেছে, তো সেগুলোই ভাবছি খাবো। তো তার আগে চলো একটু চা বানিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে একটু চাটা খাবো। আর তিতলি বলছে আমার জন্য কিছু করে দাও, তো ওদের জন্য এখন একটু ডিম সিদ্ধ বসাবো, তো ওরা একটু ডিম সিদ্ধ খেয়ে নেবে। আর হচ্ছে এই যে আমার জন্য চা করে নিয়েছি, তো এখন আমি একটু খাবো। আর মাসির ওদিকে কাজ এখনও কমপ্লিট হয়নি, তো বললো আমার জন্য চাটা ঢেকে দাও, তুমি খেয়ে নাও, তারপর হচ্ছে আমি খাবো। তো যাই হোক, আমার জন্য এই যে চা করে নিয়েছি, এখন সঙ্গে নিয়ে নেবো 2টো বিস্কুট, তো এটা খাবো। আর হচ্ছে মাহি তিতলির জন্য একটু ডিম সিদ্ধ বসাবো, ওরা খাবে। আর ওই যে বললাম পান্তা ভাত রয়েছে, তো সেগুলো হচ্ছে আমরা খাবো। তো চলো, মাসিকে আমি বলেছি কাজবাজ হয়ে গেলে একটু বড়া ভেজে দাও, মানে আর কি ডালের বড়া করব, মুসুর ডালের। তো মুসুর ডালের বড়া হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজবো, তো এগুলো হচ্ছে পান্তা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলো, এই যে মাসি এখন সবটা রেডি করে নিয়েছে, মুসুর ডালের বড়া করছে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই দেখো কি সুন্দর হয়েছে না। আমি পান্তা ভাতে মানে এরকম বড়া আলু ভাজা এরকমটা হলে খুবই ভালো খাই। তো যাই হোক, এখন এই যে বানানো হয়ে গেছে, আর মাহি তিতলি আর আমি এই যে বসে গেছি, মানে একটু বড়াটা চেখে দেখছি কেমন হয়েছে। এখনও পুরোটা ভাজা হয়নি, তো সবটা ভাজা হয়ে গেলে একসঙ্গে সবাই খেতে বসে যাবো, এরকমটা আর কি। তো চলো, এখন হচ্ছে আমরা বাইরে বসে খাবো আজকে, তো ঘরে আর নিয়ে যাব না। তো তার জন্য এই যে নিচে এখন এখানে পাটি পেতে দেবো। আর যে সমস্ত জিনিস রয়েছে আর কি, জল টল থালা বাসন তার সবাই সবটা এখানে নিয়ে আসবো। তারপর হচ্ছে আমি মাহি তিতলি তো সবাই মিলে খাবো, মাসিও খাবে। তো চলো, আর একটা কি জানো তো, পান্তা ভাতে হচ্ছে মুড়িটা আমি খুবই ভালো খাই। আগে শীতের সময় তো চায়ের সঙ্গে মুড়িটা খুবই ভালো খেতাম, আর এখন তো গরম পড়ে গেছে, তো তেমন একটু মুড়ি আর এখন খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম পান্তা ভাতের সঙ্গে মুড়ি দিয়েই খাবো। তো চলো, এই যে আমার পাটি এখন পাতা হয়ে গেছে, এখানে সব যেসব জিনিসপত্র কি লাগছে আমার খাওয়ার জন্য, তো সেইগুলো এখন এখানে নিয়ে আসবো। আর মাহি দিল্লিকে ওই যে বলেছি ডিম সিদ্ধ করে দিয়েছি, তো খাইনি। আর এখন এই যে পান্তা ভাত খাওয়ার সময় এখন ওরা বসেছে ডিম নিয়ে। তো যাই হোক, এই যে সমস্ত রকমের জিনিসপত্র আমার আনা হয়ে গেছে, আর ওরা এই যে ডিম সিদ্ধটা খেয়ে নিল, আর এখন আমি আর মাহি একসঙ্গে খাবো আর কি। তো আজকে হচ্ছে আমি লঙ্কা দিয়ে ভাতটা মাখবো ভেবেছি। তো তো তারপরে ওই যে ওদের ডিম খাওয়া হয়ে গেল, আর এই যে আমি বসে গেছি এখন ভাত খাওয়ার জন্য। আর মাহিকে আমি বলছি তোকে আমি আলাদা মেখে দিই, তো কিছুতেই সেটাতে রাজি হচ্ছে না, আর ও বলছে আমি তোমার সঙ্গেই খাবো। তো আমি আজকে হচ্ছে লঙ্কা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা আজকে খাবো না, ভাজিও নি, কারণ শুকনো একটু গ্যাসের প্রবলেম চলছে। তবু পান্তা ভাতের লোভ এই গরমের সময় আর সামলাতেই পারলাম না। মাসি আমাকে একবার বলেছিল কিছু সিদ্ধ ভাত না করে দিই, পান্তা ভাত তুমি খেয়ে আবার গ্যাসের তোমার সমস্যা হবে কি না, এরকমটা। তো যাই হোক, কিন্তু আমার এই যে গরমের সময় না এটা খুব ভালোই লাগে খেতে। তো যাই হোক, এখন খেতে বসে গেছি, আর মাহি বসেছে আমার সঙ্গে। দেখো কতটা আমি লঙ্কা নিয়ে নিয়েছি, আর সঙ্গে পান্তা ভাতে মানে পেঁয়াজ এটা থাকছে। তো যাই হোক, এখন এই যে মেখে নিয়েছি, আর সবাই মিলে একসঙ্গে খাবো।
আর এই যে হচ্ছে বড়াগুলো দেখো, অনেকগুলো বড়াই ভেজে নিয়েছি। তো মাসি ভেজেছে আজকে, আর আমি ওই দিকটা রান্নাঘরে কাজকর্ম করছিলাম, আর মাসি বাইরেটা কাজকর্ম সেরে বড়াটা ভেজে নিয়ে তো সবাই আমরা এখন বসে পড়বো একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমাদের মনের অনেকেরই প্রশ্ন যে ইউটিউবে ভিডিও করতে গেলে নাকি দেখতে সুন্দর হতে হয়, তো এরকমটা কিছুই না। তো তোমাদের এটা ভুল ধারণা, তোমরা হয়তো ভাবো যে যারা হচ্ছে দেখতে সুন্দর তারাই হয়তো ইউটিউবে ভাইরাল হয়, তো এরকমটা কিছুই না। তোমরা যদি ইউটিউবে ভিডিও করতে চাও তো অবশ্যই করো, এখানে কোনো সুন্দরের কোনো প্রশ্নই নেই, কোনো জায়গাই নেই। তুমি যদি সঠিকভাবে কাজ করতে পারো, রেগুলারিটি মেনটেন করো, তো তোমার চ্যানেল একদিন অবশ্যই ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হবে। তো যাই হোক, আর তোমাকে যে প্রতিদিন তোমাকে ভিডিও ছাড়তে হবে না, মানে অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে, তো এরকমটা আর কি। তো আজকে একটা ভিডিও ছাড়লাম, কিংবা আবার 5 দিন কোনো দেখা নেই, তারপর আবার 5 দিন 10 দিন পরে একটা ভিডিও ছাড়লাম, তো এরকম করে করলে কিন্তু চলবে না। তোমাকে হচ্ছে যেই টাইমে তুমি ভিডিও পোস্ট করবে, তোমাকে সেই টাইমেই তোমাকে আবার ভিডিও পোস্ট করতে হবে, কারণ তোমার ভিডিও যেই অডিয়েন্সরা তোমার ভিডিওটা দেখছে, তো ধরো আজকে তুমি একটা ভিডিও ছাড়লে, কাল আবার হয়তো ভাববে যে না তুমি এই টাইমে হয়তো একটা ভিডিও দেবে, তো সেই ভিডিওর জন্য তারা অপেক্ষা করে বসে থাকবে যে ভিডিও দেখার জন্য আর কি, যে কি ভিডিও আবার পরের দিন আসছে। তো এরকমটা আর কি, তোমাকে রেগুলারিটি মেনটেন করতেই হবে। আর তারপর হচ্ছে ভিডিও ছাড়তে ছাড়তে তো ওয়াইট স্টুডিও বলে একটা অ্যাপ আছে, তো সেইটার ব্যবহার তোমাকে জানতে হবে, যে তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে আর কি, এরকমটা। তো সেই হিসাবে তোমাকে ভিডিও ছাড়তে হবে, আর টাইমটা তখন মেনটেন করতে হবে, যে তুমি কোন টাইমে ভিডিও দিচ্ছ, কি পরের দিন সেই টাইমে তোমার ভিডিও আসছে কিনা, এরকমটা। তো যাই হোক, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, তোমাদের মনের কথা বলেই ফেললাম। তারপর দেখো স্নান ধান করে পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এই যে একটা লেবু ছিল ঘরে, তো মাইকেও সেটা কেটে দিলাম। তারপর এদিকে এই যে মাসি আনাজপাতি কুটতে বসে গেছে, এখন আমি চলে যাব হচ্ছে দুপুরে রান্নায়, আর মাসি বলেছে ঠিক আছে আমি সবটা গুছিয়ে দিচ্ছি, এরকমটা। তো চলো এখন এই যে রান্নাবান্না করতে আমি চলে এসেছি। আজকে রান্না হচ্ছে সয়াবিন, কয়েকদিন যাবত মাছ শুধু খেয়েই যাচ্ছি, তো আজকে আর মাছ খেতে ভালোই লাগছে না, তো একটা ফরচুন সয়াবিন নিয়ে এসেছি, তো এটাই আজকে রান্না হবে। তো ভেবেছিলাম এর মধ্যে আলু দেবো, তো তিতলি বললো আজকে আলু দিতে হবে না, একটু কষা কষা করে রান্না করো তবেই হয়ে যাবে। আর হচ্ছে রাত্রেবেলা আমাদের নেমন্তন্ন রয়েছে, তো সেইখানে যাব। আর আজকে আকাশটা খুব মেঘলা, মানে কি বলবো, সকাল থেকে একদম ঝোড়ো হাওয়া হয়েই যাচ্ছে। ঝটপট করে রান্না করে নিই, নেমন্তন্নে যেতে পারবো কিনা সেটাও কিছুই বলা যাচ্ছে না। তো যাই হোক, তার জন্য এই যে রান্নাবান্না এখন আমি চাপিয়ে দেবো, আর মাসি ওদিকে মশলাপাতি সব গুছিয়ে দিচ্ছে, তো তারপর হচ্ছে রান্নাটা করব। আরও হ্যাঁ, তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করে যাই, কারণ হচ্ছে তোমরা যদি কেউ মনে করো যে ইউটিউবে ভিডিও করবে, কিংবা ব্লগ বানাবে, কিংবা শর্ট ভিডিও বানাবে, তো যেরকম ক্যাটাগরির ভিডিও বানাবে তোমরা বানাতে পারো, কিন্তু হুটহাট করে চ্যানেল খুলে একদমই ভিডিও ছিল না। তো চ্যানেলটাকে তুমি খুলতে পারো অবশ্যই, কিন্তু তোমাকে কিন্তু একটু সময় দিতে হবে, আর তোমাকে প্রচুর টেক ভিডিও দেখতে হবে, যে কিভাবে করলে কি হবে কি না, তো এরকমটা তোমাকে জেনে বুঝে তবেই কিন্তু ইউটিউবে আসতে হবে। কিন্তু ভিডিও ছাড়ার পরে তুমি হয়তো ভাববে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, লোকের ভিডিও তো ভাইরাল হচ্ছে, কিংবা লোকরা দেখতে সুন্দর ওদের ভিডিওই হয়তো ভাইরাল হচ্ছে, তো এরকমটা কিছুই না, তোমাকে কিন্তু জেনে বুঝে কাজ করতে হবে। আর হচ্ছে কি, তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে, তোমার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে, আর তুমি যদি স্মুথলি কাজ করতে পারো, এডিটিংগুলো সুন্দর করে করো, কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথা থেকে নেবে কি সবটা জেনে বুঝে তবে কিন্তু কাজ করতে হবে। তারপর তুমি অবশ্যই আশা করতে পারো যে আমার ভিডিও একদিন ভাইরাল হবে, তুমি একদিন ইউটিউবে সাকসেস হবে, এরকমটা আর কি। তো সবটা জেনে বুঝে কিন্তু কাজ করতে হবে, হুটহাট করে কাজ করলে কিন্তু একদমই হবে না। তো যাই হোক, যেটুকু আমি জানি তো তোমাদের বলে ফেললাম, আর কোনো কিছু যদি জানতে চাও তো আমার কাছে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো, তো আমি তোমাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। এ দেখো কথায় কথায় এদিকে রান্না হয়ে গেছে, আজকে সয়াবিনে আলু দিইনি, তো সয়াবিন কষা করে নিয়েছি। আর এই যে বললাম নেমন্তন্ন রয়েছে, সেখানে হয়তো যেতে পারবো না, আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল। আর এ দেখো দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালে একটু মেঘ করেছে আর কি, এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর আজকে আমাদের যাওয়া হলো না। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিলাম বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে, আর আমি হচ্ছে ঘরে বসে জানলার থেকে ভিডিওটা করেছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার নিয়ে আসছি নতুন ব্লগ।